হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি আপনাদের সাথে আলু নুডলস দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এটি তৈরি করা একদমই সহজ, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার ও টেস্টি এই নাস্তাটি তৈরি করা যায়। বিকেলের চায়ের সাথে পরিবেশন করার জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা আমার আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই নাস্তা রেসিপিটি তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ছোট সাইজের 5টি সিদ্ধ করা আলু। এবারে এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমি এই আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা এই আলুগুলোকে হাত দিয়ে ভালো করে চটকিয়ে তারপর ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি যে আলুগুলো নিয়েছি এই আলুগুলো একটু ছোট সাইজের, তাই আমি এখানে 5টা আলু নিয়েছি। তবে আপনারা চাইলে এখান থেকে বেশি বা কম করে নিতে পারেন। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে আলুটা নিয়ে নিতে পারেন। আমি সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি। এখন প্রথমে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2টা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 2-3টা কাঁচামরিচ কুচি করে কেটে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কুচানো ধনিয়া পাতা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিলি ফ্লেক্স, তবে এটাকে আমি ভেজে নিয়েছি। আর এই ভাজা মরিচটা দিয়ে যদি এটা বানানো হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিয়ে এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে এই চালের গুঁড়োটাই কিন্তু এই নাস্তাটার বাইন্ডিংয়ের কাজ করবে, আর এই নাস্তাগুলো কিন্তু মুচমুচেও করবে। তবে এখানে যদি আপনার চালের গুঁড়ো না দিতে চান, হাতের কাছে যদি আপনাদের কর্নফ্লাওয়ার থাকে তাহলে সেটাও দিতে পারেন। আর যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে বেসন বা ময়দা দিয়ে দিতে পারেন। আমি সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা বানিয়ে নেওয়ার পরে এখন আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। হাতে সামান্য তেল মেখে নিয়ে এখন ডো থেকে আমি সামান্য একটু ডো নিয়ে ফিঙ্গার শেপ করে নিচ্ছি। তবে আমি এখানে ফিঙ্গার শেপ করে বানাচ্ছি, এটা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে বা যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। সবগুলো একইভাবে আমি বানিয়ে নেব। এই তো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন এখানে আমি 2 প্যাকেট নুডলসের প্যাকেট নিয়েছি। নুডলসের প্যাকেটে যে মশলার প্যাকেট আছে সেটা আলাদা করে নিচ্ছি, সেটা আমাদের পরের কাজে লাগবে। এবারে নুডলসগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিব। তো হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, কিন্তু একেবারে মিহি গুঁড়ো করা যাবে না, হাত ভাঙা করে নিতে হবে। এই তো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ ময়দা। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলা 2 প্যাকেট ছিল সেটা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবারে ময়দাটাকে আমি পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আর এটার ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে একটা করে পটেটো ফিঙ্গার দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি ডুবিয়ে একটা কাঁটা চামচ দিয়ে তুলে নিব, যে বাড়তি ব্যাটারটা গায়ে থাকবে সেটা যেন ঝরে পড়ে যায়। এবারে পটেটো ফিঙ্গারটাকে আমি গুঁড়ো করা নুডলসের ভিতরে দিয়ে দিচ্ছি। এবারে গুঁড়ো করা নুডলস দিয়ে পটেটো ফিঙ্গারটাকে ভালো করে কোট করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে চেপে চেপে কোট করতে হবে, তা না হলে তেলে দিলে নুডলসগুলো খুলে যাবে। এই একইভাবে সবগুলো পটেটো ফিঙ্গারগুলোকে আমি নুডলস দিয়ে কোট করে নিব। সবগুলো পটেটো ফিঙ্গার আমি কোট করে নিয়েছি। এবার এগুলো ভেজে নিব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে আমি পটেটো ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। তবে একসঙ্গে কিন্তু অনেকগুলো পটেটো ফিঙ্গার ভেজে নেওয়া যাবে, তো আমি অনেকগুলোই একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার এই চুলার তাপটা আমি মিডিয়াম করে রেখে নাস্তাগুলো ভেজে নিব। নাস্তাগুলোর এক পাশ ভাজা হলে আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভাজতে তেমন একটা সময়ও লাগবে না, 5-6 মিনিটের মধ্যেই কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে। এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে সব নাস্তাগুলো ভেজে নিব। তোমার এই নাস্তাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা কালারও চলে আসছে। এবারে নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। খুবই অল্প সময় সহজভাবে হয়ে গেল আলু দিয়ে নুডলসের নাস্তাটা। এই নাস্তাগুলো উপর থেকে মুচমুচে ক্রিসপি, আর ভিতরটা নরম, খেতে হয় দারুণ। বিকেলের চায়ের সাথে এমন একটা নাস্তা হলে পরে জমে যাবে। এটা বাসাতে অবশ্যই একবার ট্রাই করবেন, বাচ্চাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা নাস্তা রেসিপি এটা। তো বন্ধুরা, আমার আজকের এই আলু আর নুডলস দিয়ে এই নাস্তা রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার এই রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।